এই যে আমি তোমাদেরকে 20টা রচনা এখানে লিখে দিয়েছি বোর্ডে, তুমি 100% শিওর থাকো, 100% কেন, তুমি 200% শিওর থাকো বৃত্তি পরীক্ষায় এর মধ্যে থেকে কিন্তু আসবে। আসসালামু আলাইকুম প্রাথমিক বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীরা, তোমাদের জন্য 20টি রচনার সাজেশন রেডি করছি। অ্যান্ড তুমি যদি এই ভিডিওটা পরীক্ষার একদিন আগেও দেখো, আমি তোমাকে যেই টেকনিকটা বলে দেবো, এই টেকনিকটা তুমি ফলো করতে পারলে তুমি কিন্তু চাইলে একদিনেও 20টা রচনা মুখস্থ করতে পারবা। এখন একদিনে কিভাবে তুমি 20টি রচনা শেষ করবে দেখো। ধরো তুমি এখানের মধ্যে মোবাইল ফোন রচনাটা পড়তেছো, এখন রচনাটা তুমি কিন্তু প্রথমত একবার রিডিং দিয়ে ফেলবা, ঠিক আছে? রিডিং দেওয়ার পর তোমার প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে রচনার মধ্যে যে পয়েন্টগুলো আছে, মানে যে প্যারাগুলো আছে, ওই প্যারাগুলা তোমার মুখস্থ করে দেওয়া। পুরা রচনা মুখস্থ করতে বলতেছি না, জাস্ট প্যারাগুলা, বুঝতে পারছো? যেমন সূচনা, তারপর হচ্ছে মোবাইল ফোনের মধ্যে কি কি প্যারাগুলো আছে, ওই প্যারাগুলো জাস্ট তুমি কি করবা, মুখস্থ করে দেবা। এক একটা রচনার মধ্যে 7 থেকে 8 প্যারা, তোমাদের যেহেতু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, তুমি 7 থেকে 8 প্যারা যদি লিখতে পারো তোমার এনাফ, মার্কস পাওয়ার জন্য এনাফ, বুঝতে পারছো? তাহলে এইখান থেকে জাস্ট 7 থেকে 8টা প্যারা তুমি মুখস্থ করে দেবা, মানে যেগুলাই তুমি পড়ো না কেন জাস্ট প্যারাগুলো মুখস্থ করবা। আমি তোমাদের জন্য আরেকটু শর্ট করে দিয়ে দিয়েছি, দেখো এখানে আমি 20টা লিখে রাখছি, 20টা কিন্তু পড়তে হবে না, যেহেতু তোমার সময় কম। তাহলে তোমার জন্য আমি মাত্র 10টা সিলেক্ট করে দিব, 10টার মধ্যে তোমার এখানে কমন আসবে। তুমি একটু খেয়াল করে দেখো, আমি যদি প্রথমত কথা বলি, এই যে বিজয় দিবস, আমি যেগুলো বক্স করে দিচ্ছি এগুলো তোমরা একটু ভাবে তুলে নাও, না হলে স্ক্রিনশট করে রাখো। প্রথমত দিচ্ছি কি বিজয় দিবস, এরপরে দিচ্ছে কি গ্রন্থাগার, এরপরে হচ্ছে বর্ষাকাল। যেহেতু তোমরা সামনে পরীক্ষা দিবা, বর্ষার সময়, প্রায় গরমকাল তো চলে আসতেছে, তো সমস্যা নেই, বর্ষাকালটা গ্রন্থাগার, বিজয় দিবস এইটা। আর হচ্ছে কি পরিবেশ দূষণ, স্বাধীনতা দিবস, সময়ের মূল্য, অধ্যবসায়, তারপর হচ্ছে একজন আদর্শ ছাত্র, বাংলাদেশের জাতীয় পতাকা। এখানে কয়টা দিছি আমি? 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9। আর একটার কথা যদি আমি বলি এখানে, তাহলে সেটা আমি তোমাদেরকে বলবো বৃক্ষরোপণ দিব নাকি জীবনের লক্ষ্য, কোনটা দিলে ভালো হবে? জীবনের লক্ষ্যটাই দিয়ে দিই, ঠিক আছে? এখানে মাত্র আমি তোমাদেরকে 20টা থেকে আর একটু শর্ট করে দিয়েছি, দেখো মাত্র 10টা। এই 10টা তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে 20টা দিয়েছি, 20টাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। তো যাদের সময় নেই, তুমি যদি পরীক্ষার একটা থাকে, দেখো এখন তো 20টা পড়তে পারবে না, তো সেক্ষেত্রে তোমরা কি করবা, এই 10টা পড়ে যাবা। এই 10টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? আমি তোমাদের জন্য অ্যানালাইসিস করে তারপর এই 20টা রচনা সিলেক্ট করছি, আশা করি এর মধ্যে থেকে তোমাদের আসবে ইনশাল্লাহ।